তো আমাদের এক্সপেরিমেন্ট নম্বর 6, আমি এটার এক্সপেরিমেন্ট নম্বর 4। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইনভেস্টিগেশন অফ ভ্যারিয়েশন অফ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স উইথ ফ্রিকোয়েন্সি। এখানে হচ্ছে আমার বিভিন্ন ভ্যারিয়েশন নিব হচ্ছে আমি কিসের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের, এটার সাথে আমার ফ্রিকোয়েন্সি যে চেঞ্জটা হবে সেটা আমি দেখবো এক্সপেরিমেন্টে। ঠিক আছে, তো আমি থিওরিটা পড়ি এখন। ইন দ্য সার্কিট অফ ফিগার 1, let VL and VR be the voltage drop across on inductor L and resistor R respectively. সো এখানে যদি আমি সার্কিটটা দেখি, এখানে আমার এই যে রোধের রোধের জন্য আমার ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে VR, রিঅ্যাকট্যান্স L এর জন্য আমার ইন্ডাক্টর L এর জন্য আমার ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে VL। তো এটা হচ্ছে জাস্ট এখানে বলছি। দেন এখন আবার কি বলছে, ফ্রম এ সিগন্যাল জেনারেটর, আমি সিগন্যাল জেনারেটর থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল 2πf, আর এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি সিগন্যাল। এখানে আমার একটা যন্ত্র থাকে সেটার নাম হচ্ছে সিগন্যাল জেনারেটর বা অডিও জেনারেটর, অডিও অসিলেটর নামে আমি এটাকে চিনি। তো আসলে এটা মূলত কাজ করে কি, কারেন্টের মাধ্যমে হচ্ছে আমাদের এই অডিও সাউন্ডের মাধ্যমে এই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা এখানে কাজ করি। তো আফটার অল দ্যাট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ইন্ডাক্টর এল ইজ গিভেন বাই IL বাই ইকুয়াল VL বাই XL। এখানে জিনিসটা হচ্ছে আমরা ইলেকট্রিসিটির ম্যাগনেটিজমে আমরা শিখেছিলাম যে কোনো এলআর সার্কিটে বা আরসি সার্কিটে, যে কোনো সার্কিটেই হোক, সেখানে আমার যদি আমি তড়িৎ প্রবাহ নির্ণয় করি এই সার্কিটের, সেইখানে আমার ওটা কি হয়, অ্যাপ্লাইড ভোল্টেজ ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্স। তো এইখানে আমার ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ হচ্ছে VL এবং এটার হচ্ছে রিঅ্যাকট্যান্স হচ্ছে XL। তো এইখানে আমার XL এর এটা হচ্ছে একটা ভেক্টর ফর্ম। এখানে আমি যদি এটার স্কেলার মান নেই, তো ওয়ার XL ইজ দ্য রিঅ্যাকট্যান্স অফ ইন্ডাক্টর L, L এর রিঅ্যাকট্যান্স হবে XL, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ হুইচ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ XL ইকুয়াল টু ওমেগা L। সো ওমেগা আমি আগেই ডিফাইন করছি, ওমেগা টু 2πf, সো 2πf L। সো এটা হচ্ছে আমার XL এর ফাইনাল ফর্মুলা। এখন আমি একটা সম্পর্কে আসি। সম্পর্কটা কি, আমার এখানে 2π তো কনস্ট্যান্ট আর L, আমি এই পুরো এক্সপেরিমেন্টে আমার L হচ্ছে আমার ইন্ডাক্টর হচ্ছে এই বক্সটা, এইটা দিয়ে আমি একটা ফিক্সড মান ধরে আমি ইন্ডাক্টেন্স নির্ণয় করি। এই কারণে আমি হচ্ছে এখন এটার মানগুলো চেক করব। ঠিক আছে, তো আমি তখন আমার কি এলটাও ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে কি আমার 2πL দুইটাই হচ্ছে আমার তিনটাই কনস্ট্যান্ট টার্ম থাকতেছে, তাহলে কি আমার X এর সাথে সম্পর্ক হচ্ছে XL সমানুপাতিক F। তো আমার সম্পর্কটা কি হচ্ছে, ইন্ডাক্টরের সাথে আমার ফ্রিকোয়েন্সির সম্পর্কটা প্রপোর্শনাল। সো এই জিনিসটা বোঝা গেল। তো এখন দেখো এখানে ইন্ডাক্টর আর রোধ কিন্তু দুটাই হচ্ছে আমার সিরিজে আছে। এখানে কি বলছে, সিন্স দ্য সেম কারেন্ট IL ফ্লোজ থ্রু দ্য রেজিস্টর R। তো সেম কারেন্ট সিরিজ কানেকশনে আমার সেম কারেন্টই ফ্লো হবে, আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি। ইটস ইকুয়াল টু, তাহলে আমার ওই কারেন্টের মানটা কী হবে, VR বাই L। তো হচ্ছে আমার রোধের জন্য আমার বিভব পার্থক্য আর হচ্ছে ওটা রোধের মান। তো এখন আমি কি করব, আগের হচ্ছে আমি ইন্ডাক্টরের জন্য যেটা পাইছি ওটাকে আমি রোধের জন্য ইকুয়াল লিখলে আমার ফাইনাল ফর্মুলাটা আসে হচ্ছে X ইকুয়াল টু VL বাই VR ইন্টু R। এটাই হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। এখানে আমি রিঅ্যাকট্যান্সের জন্য হচ্ছে আমার রেজিস্ট্যান্সের জন্য আমার ভোল্টেজ হবে VR, আর ইন্ডাক্টরের জন্য হচ্ছে ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে VL, আর R হচ্ছে আমার যে ফিক্সড রোধটা আমি এখানে রোধ বক্স নিয়ে করছি। আমাদের কাছে যেহেতু ফিক্সড মানে ছোটো রোধগুলো নেই, সেক্ষেত্রে আমরা এই বক্স নিয়ে করছি। তো এখন এগুলো জাস্ট এখানে ব্যাখ্যা করা আছে। তো এখন অ্যাপারেটার্সে আসি। এখানে আমার প্রথমে আছে অডিও অসিলেটর। এটা আমি যেটা বলছি, এখানে মূলত হচ্ছে আমার এটা দিয়ে আমি মান চেঞ্জ করতে পারি। আবার আমি এখানে ধর যদি 15 নেই, এটার সাথে এখানে আমার এই যে 1x 10x 100x এটা যদি দেয় তাহলে এটা গুণ হবে। এখন 1x আছে মানে হচ্ছে এটা 15, আমি যদি 10x দিয়ে গুণ করি তাহলে এটা মান হয়ে যাবে 150, আমি যদি 100 দিয়ে গুণ করি এটা মান হয়ে যাবে 1500। এইভাবে কাজ করবো। তবে আমি আমার এক্সপেরিমেন্টের জন্য এই মানগুলো হচ্ছে, যেহেতু আমি খাতায় এখনো লিখি নেই, আমি যদি এখানে 10 নেই, এটার সাথে যদি 10 দিয়ে গুণ করা অবস্থায় রাখি তাহলে 100 200, আমি যদি আরও 10 করে বাড়াই 20 দেয় 30 দেয়, তাহলে 100 200 300 400 500 600 700 800 সেরকম হবে। একটু খাতাটা দেখি 1 সেকেন্ডের জন্য করেছি। রাফের মধ্যে দেখা যাবে যে এই যে আমার ফ্রিকোয়েন্সিগুলো 100 200 300 400 500 600 700 800 900 1000 এরকম আছে। তো এখন হচ্ছে আমার তাহলে এইটা বোঝা গেল। এখন এখানে কি ভোল্টেজ ড্রপ আমি যেটা প্রথমে ডিফাইন করেছিলাম যে VR আর হচ্ছে VL, দুটার জন্য আমার ভোল্টেজ ড্রপ, এগুলো হচ্ছে আমার কীভাবে নির্ণয় করে। এখানে ইন্ডাক্টর আর রেজিস্টর হচ্ছে, এটা ইন্ডাক্টরের রেজিস্টর, অ্যান্ড এখানে আরেকটা অ্যাপারেটাসে বলছে AC ভোল্টমিটার। এখানে যেহেতু আমার ভোল্টমিটার নেই, আমি এখন হচ্ছে মাল্টিমিটার দিয়ে কাজ করব। তো মাল্টিমিটারগুলো আমার এখন সেম মাল্টিমিটার নেই, এই জন্য আমার একটু চেঞ্জ করে কাজ করা লাগছে। তো এসি ভোল্টমিটার, এটা আমি এখানে মাল্টিমিটার ইউজ করতেছি। অ্যান্ড কি আমরা ইউজ করি না, আর এখানে একটা
যন্ত্র আছে বেয়ার্ড বোর্ড, ওইটা আমরা ছাড়া করছি জাস্ট ডাইরেক্ট কানেকশন দিয়ে। তো চাইলে তোমরা বেয়ার্ড বোর্ড দিয়ে করতে পারো, জাস্ট ওইখানে একটা পুরো সার্কিট ওটার মধ্যে থাকবে অ্যান্ড কানেক্টিং ওয়ার্ডস, দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমার থিওরি শেষ, এখন আমি এক্সপেরিমেন্টের ডাটার মধ্যে আসি। সো আমি যখন হচ্ছে আমার এখানে যদি সাপোজ আমি এখানে 10 রাখি, আমি যদি এখানে 100 দিই, তাহলে আমার এখানে আবার এখানে রোধ রাখছি 100, এখানে 100 রোধ রাখছি, আর এখানে আমার এখানে ফিক্সড হচ্ছে 15 মাইক্রো হেনরি, মিলি হেনরি। ওকে, 15 মিলি হেনরিতে আছে। তাহলে আমার একটা মাল্টিমিটার হচ্ছে আমার রোদের সাথে প্যারালাল আছে, একটা মাল্টিমিটার হচ্ছে এটার সাথে আসছে। তো এখানে আমি রোদের সাথে প্যারালাল দেখতে পাচ্ছি যে এখানে একটা মান আসতেছে, এটা আমি জাস্ট এখানে এই যে মানগুলো আসবে এই 100 হার্টজের জন্য, 200 হার্টজের জন্য, এগুলো জাস্ট লিখবো। ভোল্টেজ ড্রপ এখানে যেটা আছে এটা হচ্ছে আমার ওই ইন্ডাক্টরের জন্য যেটা, সেটা আমি এখানে করব। দেন ফাইনালি হচ্ছে আমার যে সূত্রটা হবে, এই সূত্রটা মাধ্যমে আমি আগে থিওরি থেকে পাইছি, এই সূত্রের মাধ্যমে আমি মানগুলো বসে আমি হচ্ছে রিঅ্যাকটেন্সটা পাবো। এখন আমার সব শেষ, ডেটা শেষ, এখন আমার গ্রাফ প্লট করতে হবে। গ্রাফ প্লট করার জন্য কী হবে, আগে আমি এখানে একটু বলে নেই গ্রাফটা কী হবে। আমার একটা কক্ষে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি থাকবে এক্স অ্যাক্সিসে, আমার রিঅ্যাকটেন্স থাকবে ওয়াই অ্যাক্সিসে। তো আমি যদি এই দুটা গ্রাফ প্লট করি, আমি পেয়েছি এক্সএল সমানুপাতিক ফ্রিকোয়েন্সি, সো রিঅ্যাকটেন্স প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। সো আমার এই গ্রাফটা একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে, দ্যাটস ইট। এটাই আমাদের 6 নম্বর এক্সপেরিমেন্ট অ্যান্ড ডিসকাশন নিজের মতো লিখবা। আর গ্রাফটা এখনও কি কমপ্লিট হয়েছে, গ্রাফটা একটু দেখাই। আর গ্রাফটা এখানে করা হচ্ছে, এইখানে আমি পয়েন্টগুলো দেওয়ার পরে এখানে একটা স্ট্রেট লাইনের মতো আসবে। আমি জাস্ট পুরোপুরি এখনও মিলে না, একটু যন্ত্র ত্রুটির কারণে আমাদের একটু মূলবিন্দুগামী দিয়ে যাবে না, মূলবিন্দুগামী হবে না। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, দ্যাটস ইট।